ফেরিতে, ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের রুটে এই ফেরিটা চলাচল করে। এখানে মেঘনা নদীর এই বিশাল এই নদী পাড়ি দিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অ্যারাউন্ড এটার টাইম ডেস্টিনেশনে পৌঁছে যেতে। এখন যদি ফেরির ভিতরে অত্যন্ত সুন্দর একটা দৃশ্য দেখে, তাহলে আসলে আমাদের লাইফস্টাইলের জায়গা থেকে এই ফেরির যেভাবে গঠন করছে খুবই সুন্দর। এখানে যাত্রীদের জন্য একটু বসার ক্যান্টিন করে দিচ্ছে। যদি সচরাচর সকল ফেরিতে থাকে না, এই জন্য এটাকে আপনাদের দৃষ্টিতে দিলাম, সো দ্যাট আমাদের বাংলাদেশের প্রত্যেকটি যানবাহনে একটি ভালো মানের জায়গা থাকে এবং খুবই স্ট্রাকচারফুল, কোয়ালিটিফুল, টেকসই যানবাহন আগামীর গঠন করে। এই জন্য সকলে এই ব্যাপারগুলোতে কিউরিয়াস হওয়া উচিত এবং প্রত্যেকটা সেক্টরে যেখানে সকল কিছুর ব্যবস্থা আছে। আবার এখানে ভিউ আছে। বাংলাদেশে আরও অনেক ফেরি আছে যেগুলোতে এই সিস্টেমটা মানে এই ডেকোরেশনটা নাই, যেখানে মানুষ একটু বিশ্রাম নেবে, একটু লং জার্নিতে। ভাই, আপনি তো বিভিন্ন ধরনের ডিওক্স লাইফ থেকে আমরা মানুষের লাইফস্টাইল নিয়ে কাজ করি, সো আপনি তো বিভিন্ন ফেরিতে চলাফেরা করেছেন, গেছেন। এরকম কি প্লেস আর কোথাও বা অন্য ফেরিতে আছে? সব ফেরিতে না, আমি এরকমটা আসলে দেখিনি। সচরাচর এরকম দেখা যায় না। হ্যাঁ, এই ফেরি সিস্টেমগুলো খুব ভালো, ডেকোরেশনটা খুব ভালো, যাত্রীরা বসতে পারে, আরাম করতে পারে, খুবই ভালো। এরকম তো আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরিবহনের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটা ফেরি যদি এরকম হয় তাহলে আসলে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে আমি মনে করি। আমাদের আসলে এই জায়গাগুলোতে ফোকাস করা দরকার। আমাদের দেশের সভ্যতার উন্নতির তো শেষ নেই আসলে। আপেক্ষিক যে একটা প্রতিযোগিতা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ হইতেছে, এই জন্য আমাদের উচিত এই সভ্যতায় নিজেদের দেশকে এগিয়ে রাখা। আপনারা জানেন যে ডিডক্স লাইফ মানুষের জীবন মান বা বাংলাদেশের স্ট্রাকচার নিয়ে কাজ করে। বাংলাদেশকে কীভাবে আরও ইন ফিউচারে সুন্দর একটি দেশ হিসেবে আমাদের দেশের মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি, মানুষ যেন এই দেশ নিয়ে উপভোগ করতে পারে। এই জন্য আমাদের সর্ব জায়গায় টেকসই এবং উন্নত আধুনিক, যেটা ওয়ার্ল্ড ক্লাস, আসলে সুইজারল্যান্ড প্রত্যেকটা জাহাজে এরকম বসার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য প্লেস আছে। আবার এখানে ক্যান্টিন আছে, নামাজের স্থান আছে, কত সুন্দর স্মার্ট একটা। আবার ওখানে ডাস্টবিনে এই যে সচেতনমূলক বিভিন্ন ধরনের আমি এখানে আসবাবপত্র দেখতে পাচ্ছি। এই জন্য এটা সকল ক্ষেত্রে হওয়া উচিত, এভরিওয়্যার, এভরি প্লেস অ্যান্ড এভরি পরিবহনে। ধন্যবাদ। আবার আসবো কোনো এক পরিবহন বা কোনো এক উন্নতির কথা নিয়ে, যাতে আমাদের একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি, আমাদের নেক্সট জেনারেশনকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। এজন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।